শেষ সময়ে কিভাবে পড়াশোনা করবে বুঝতেছো না? তুমি কি হতাশার চরম পর্যায়ে আছো? তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই তোমার জন্য। দেখো, তোমরা অনেকেই প্রশ্ন করো যে ভাইয়া পড়তে ইচ্ছে করে না। আচ্ছা, তুমি কেন পড়াশোনা করবে? পড়াশোনা করার জন্য তোমার তো একটা কারণ থাকতে হবে যে আমি এই কারণে পড়াশোনা করব। এখন তোমার যদি কোনো স্বপ্নই না থাকে তাহলে তুমি কেন পড়াশোনা করবে? তোমার অবশ্যই স্বপ্ন থাকতে হবে। তোমার স্বপ্নকে পূরণ করার জন্য তোমাকে পড়াশোনা করতে হবে। তোমার বাবা মায়ের মুখে হাসি ফোটানোর জন্য অবশ্যই তোমাকে পড়াশোনা করতে হবে। তোমার সাফল্য দেখে যদি তোমার বাবা মা খুশি হয় এবং তুমি যদি চাও তোমার বাবা মা তোমার সাফল্য দেখে খুশি হবে, তাহলে অবশ্যই তোমাকে পড়াশোনা করতে হবে। তাহলে তোমরা যারা বলো যে ভাইয়া পড়তে ইচ্ছা করে না, তার মানে তাদের কোনো তো স্বপ্নই নেই। যাদের স্বপ্নই নেই তারা আসলে কেন পড়াশোনা করবে? অবশ্যই তোমার স্বপ্ন থাকতে হবে এবং সেই স্বপ্ন পূরণ করার জন্য তোমাকে প্রাণপণ চেষ্টা করতে হবে। তোমার স্বপ্নের পিছু দৌড়াতে হবে। তোমরা সবাই জানো স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমোতে দেয় না। তাহলে অবশ্যই তোমার স্বপ্ন থাকতে হবে এবং স্বপ্ন পূরণ করার জন্য তোমাকে পড়াশোনা করতেই হবে। এখন অনেকেই বলো যে ভাইয়া পড়ি কিন্তু মনে থাকে না। কিভাবে পড়াশোনা করলে পড়াশোনা মনে থাকবে? এর জন্য তোমাকে কি করতে হবে? বারবার রিভিশন দিতে হবে। যতই পড়িবে ততই ভুলিবে, যতই ভুলিবে ততই শিখিবে। তাহলে একটা কঠিন বিষয়কে বারবার রিভিশনের মাধ্যমে তোমার শর্ট টার্ম মেমোরি হতে লং টার্ম মেমোরিতে পড়াটা স্থায়ী করে নিতে হবে। তাহলে তুমি এর জন্য কী করতে পারো? যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আছে এগুলো অবশ্যই লিখে লিখে পড়বে এবং বারবার রিভিশন দেবে। তাহলে খুব সহজেই কঠিন বিষয়গুলো আয়ত্ত করতে পারবে। এরপর আসি কিভাবে পড়াশোনা করলে তোমার পড়াশোনা ইফেক্টিভ হবে। তুমি যখন পড়া শুরু করবে তখন অবশ্যই তুলনামূলক সহজ সাবজেক্ট টপিক বা অধ্যায় দিয়ে পড়া শুরু করবে এবং ক্রমান্বয়ে কঠিন সাবজেক্ট টপিক এবং অধ্যায়গুলো পড়বে। এতে করে কি হবে? তুমি সহজ বিষয় দিয়ে পড়া শুরু করেছো, তোমার মাইন্ডে এটা সেট আপ হয়ে গেছে যে এগুলো তো সহজ, এগুলো তো আমি পারবো। এরপরে তুমি ধীরে ধীরে কঠিন সাবজেক্টগুলো বা কঠিন টপিক বা কঠিন অধ্যায়গুলো পড়বে। এরপরে আসি তোমরা অনেকেই এবার আসি তোমরা যারা বিভাগ পরিবর্তনকারী স্টুডেন্ট আছো, অর্থাৎ আর্টস এবং কমার্সের স্টুডেন্ট আছো, তোমাদের জন্য সাধারণ বিজ্ঞান অনেক কঠিন লাগতে পারে। এজন্য তুমি কি করবে? এজন্য তোমার একমাত্র ফরজ কাজ হচ্ছে প্রশ্ন ব্যাংক সমাধান করা। প্রশ্ন ব্যাংক সমাধান করার মাধ্যমে তুমি বুঝতে পারবে বিগত বছরে কোন অধ্যায়ে কোন টপিক থেকে কী ধরনের প্রশ্ন হয়েছিল, এগুলো সম্পর্কে তুমি একটা সম্পূর্ণ ধারণা পাবে এবং এই ধারণাকে কাজে লাগিয়ে তুমি মূল বই পড়বে। মূল বইয়ের অবশ্যই গুরুত্বপূর্ণ লাইনগুলো নোট করে রাখবে এবং পরীক্ষার আগে এই গুরুত্বপূর্ণ লাইনগুলো দেখে যাবে। এবং পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই একঘেয়েমি অবলম্বন করবে না। একঘেয়েমি পড়াশোনা করে আসলে কোনো ইফেক্টিভ কাজ হয় না। পড়াশোনার সময় অবশ্যই তোমাকে বিরতি নিতে হবে। তুমি 30 থেকে 40 মিনিট পড়ো, এরপরে কিছু সময় বিরতি নাও। এতে করে কি হবে? তোমার মাইন্ড একটি রিল্যাক্স মোডে চলে যাবে এবং পড়াশোনাকে স্থায়ীভাবে ধারণ করতে পারবে। তোমার পড়াশোনাগুলোকে শর্ট টার্ম মেমোরি হতে লং টার্ম মেমোরিতে জায়গা করে দিতে তোমাকে কিছু সময় দিতে হবে। এই সময়টা তুমি কি করবে? এই সময়টা তুমি একটু 5 থেকে 10 মিনিট হাঁটাহাঁটি করতে পারো, এরপরে আবার তুমি পড়াশোনা শুরু করবে। এরপর আসি সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে নিজেকে বিরত রাখবে। দেখো, সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম, এটা চাইলেই তুমি ঢাল হিসেবে ব্যবহার করতে পারো, আবার চাইলেই ধারালো অস্ত্র হিসেবে ব্যবহার করে নিজের ক্ষতি করতে পারো। এখন সিদ্ধান্ত তোমার যে তুমি কিভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করবে। তোমার চিন্তাভাবনা হতে হবে মৌমাছির মতো। মৌমাছি কি করে? মৌমাছি সর্বদাই আবর্জনার মধ্য থেকেও মধু সংগ্রহ করে। তোমাকে অবশ্যই মৌমাছি হতে হবে। সোশ্যাল মিডিয়া যতগুলো আছে, যতগুলো সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো থেকে অবশ্যই তোমাকে মধু সংগ্রহ করতে হবে। এখন জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া সোশ্যাল প্ল্যাটফর্ম কিভাবে উপকারী হয় বা সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে আমি কিভাবে মধু সংগ্রহ করব? তাদের জন্যই কিছু টিপস।